হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একেবারে স্পেশাল, কারণ আমার প্রথম চাকরি, বিয়ের পরের প্রথম চাকরি। সেখানকার আমার অফিসের এক কলিগ, যে হয়ে উঠেছিল ধীরে ধীরে আমার বেস্ট ফ্রেন্ড, আমার কান্নার সাথী, আমার দুঃখের সাথী, আমার এক টুকরো হাসির সাথী। তার সাথে 3.5 বছর পর দেখা করতে যাওয়া। অফিস থেকে চলে আসার পরে বহুবার ফোনে কথা হতো, বেশিরভাগ ফোনটা ওর দিক থেকেই আসতো। তবে যখন কথা শুরু হতো 1.5 থেকে 2 ঘন্টা অনায়াসে কীভাবে যে কেটে যেত, কত গল্প। কারণ বিয়ের পরে যখন প্রথম চাকরিতে যাই, ওর কাছে যেন আমি একটা গোপন বাক্সবন্দি পেয়েছিলাম, যেখানে আমার জমানো দুঃখ কষ্টগুলো ওর কাছে বাক্সবন্দি করে রাখা যেতে পারে। ও কাউকে বলবে না, কাউকে বলে হাসাহাসি করবে না, বা আমাকে নিয়ে মজা করবে না। যাই হোক, ওর গল্প একদিন নিশ্চয়ই তোমাদের সাথে করব। দেখা করেছিলাম ইকো পার্কে, ওখানে বসে চাটা খেয়ে গল্প করে চলে এলাম পাশের রাম মন্দিরে। এই রাম মন্দির আমার কাছে এক অভূতপূর্ব অনুভূতির জায়গা। হয়তো তোমাদের কাছে কিছু কিছু শেয়ার করেছি, এবং বাকি শেয়ারটা নিশ্চয়ই সময় মতন আবার সেরে নেব। আজকের গল্প করা যাক। দেখো কি সুন্দর মূর্তিটা। এই মন্দিরে একসময় অনেক যাতায়াত ছিল, কিন্তু বছর 2 কিংবা 2.5 হবে, খুব একটা আসা হয়নি বললেই চলে। তার মধ্যেই অনেক পরিবর্তন হয়েছে। এই যে এই মাঝখানের যে সময়টা, অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে মন্দিরে। আর আজকে শনিবার ছিল, আর ও এসেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে, আমি আমার হাজব্যান্ডের সাথে। ওর বয়ফ্রেন্ডের সাথেও কিন্তু আমাদের খুব ভালো একটা সম্পর্ক। দুর্দান্ত হলে দারুণ লাগছে, কিন্তু মুখটা চ্যাপটা করে ফেলেছে বডির তুলনায়। হ্যাঁ, আমি বলছি স্ট্রাকচার অনুযায়ী। ঠিক আছে, আমি ভোলা বাবা না, ভোলা না, ওকে যে যা করে তাই। তুমি গুগল পে দিয়ে তুলছিলে? ওকে কখনোই দিদি বলে উঠতে পারিনি, কারণ অফিসের প্রথম দিন থেকে কেমন যেন একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল ওর সাথে। তা নিয়ে অনেক কথা। যাই হোক, আজকে মন্দিরে এসে আলাদা রকম ফিলিংস হচ্ছে, জানো তো। কারণ পুরনো রূপটা দেখেছিলাম মন্দিরের, এবং নতুন নতুন অনেক কাজ হয়েছে দেখে খুব আনন্দ লাগছিল। ভালো কিছু হলে ভালোই লাগে, বলো। এই দেখো, মন্দিরের পাশে একটা নতুন মন্দির হয়েছে, যতদূর সম্ভব এটা খাটু শ্যামের মন্দির। সেখানে আমরা গেলাম, আর আজকের দিনটা ছিল যেহেতু শনিবার, বেশ অনেক লোকজনের সমাহার ছিল। এখানে কিন্তু ভোগ প্রসাদ বিতরণেরও ব্যবস্থা ছিল, আর পাশেই একটা ক্যাফেটেরিয়াও ছিল। তো চলো, এই যে নতুন মন্দিরটা হয়েছে সেটাই আগে দর্শন করে আসি, খাটু শ্যামের মন্দির। এখানে ভিডিও করা অ্যালাউ রয়েছে, তবে পাশে যে মন্দিরটা, ওখানে আগেও এসেছি, তবে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। ওয়াও, অনেক দিনই হলো তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করি না। মাঝে অনেকগুলো প্রোগ্রাম গেছে, জানো তো। অনেকগুলো ভিডিও, বা তোমরা যেটুকুকে বলতে পারো কন্টেন্ট, সেরকম কন্টেন্টও অনেক ছিল, কিন্তু করিনি। কিছু সময় বিশ্রাম নেওয়ার হয়, কিছু সময় ভাবার হয়, কিছু সময় একটু থেমে নেওয়ার হয়, তবে পুরোপুরি থামতে যাতে না হয় সেই থামায়। তো আমিও সেই রকমই। যাই হোক, ভগবানের কাছে এলাম খুব একটা ভালো দিনে, আর ওর সাথে দেখা করার উপলক্ষেই কিন্তু এখানে আসাটাও হলো। কারণ ওর বাড়ি আর আমার বাড়ির মিডিলে এই জায়গাটাই আমাদের কমন পড়ছিল, সেই জন্য। তো দেখো, এখানে এসে এত সুন্দরভাবে যে পুজো দিতে পারবো বুঝতেই পারিনি। আর নতুন কিছু দেখলে তার তো আলাদা ফিলিংস রয়েইছে। আর ওর সাথেও কত কত কথা, ফোনে যতই কথা হোক, সামনে এসে কথা বলার আলাদা মহিমা। তো এখানে এসে ঠাকুর দর্শন করলাম, তারপর এই যে পুরনো মন্দির, সেখানেও আমরা গেছিলাম। আর অনিদা, ওর যে বয়ফ্রেন্ড, তার সাথে আমার হাজব্যান্ডের কিন্তু অনেক আগে থেকে পরিচয়, তাই ওদের সম্পর্কটাও খুব ভালো। সবাই মিলে এবার চলে এলাম ক্যাফেটেরিয়াতে। বড্ড গরম ছিল, জানো তো সেই দিনকারে। মানে কোন টেবিলে বসবো আমরা বুঝতে পারছিলাম না, যাতে পাখার হাওয়াতে একটু গায়ে লাগে। কোনোভাবেই পাখার হাওয়া গায়ে লাগছিল না। আর ওই যে অনিদা আর আমার অনয়, দুজনে মিলেই কিন্তু ওখানে
ডিসাইড করছে যে কি খাওয়া যেতে পারে, আর আমরা এখানে গল্প করছি আর সেলফি তুলছি। ভালো দিন, হ্যাঁ, ভালো দিন, ভালো জায়গায়। আমরা ভালো জায়গায় ঘুরতে এসেছি, কোনো অসুবিধা নেই। ছবি তুলবো। জুন মাসে আমরা কোথায় যাচ্ছি? ঠাকুর দর্শনের পরে আজ ছিল স্যাটারডে, যেহেতু তাই নিরামিষের জন্য আমরা চলে এসেছিলাম এখানকারই ক্যাফেটেরিয়াতে। চলে এসেছে গরমা গরম চা আর সাথে বিভিন্ন রকম চাটগুলো খেতে কিন্তু দুর্দান্ত ছিল। ছিল পাপড়ি চাট, ছিল সিঙ্গারা চাট, ছিল সিঙ্গারা, দহি বড়া, এইসবই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।